আসসালামু আলাইকুম। যারা আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের সবার মনে একটাই প্রশ্ন, আমার কয়টা হলো এবং কাটমার্ক কত হতে পারে। চিন্তার কোনো কারণেই আজকের এই ভিডিওতে আমি 90টি প্রশ্নের 100% নির্ভুল সমাধান নিয়ে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মিলিয়ে নিন আপনার কতগুলো সঠিক হয়েছে। চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? উত্তরটি হচ্ছে ক। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? সঠিক উত্তর ক, 8টি। সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? উত্তর ক, পর্তুগিজ। কুল কাঠের আগুনের প্রকৃত অর্থ হচ্ছে ক, তীব্র জ্বালা। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। নোয়িং দ্য লিটল অ্যালজেব্রা দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট টু সলভ। এখানে ক। 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, ব্যাংক ক্লোজ অ্যাট 4 PM। মেক ইট টেক কোশ্চেন। উত্তরটি হচ্ছে ইজ নট দে, কারণ ব্যাংক হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ইজ নট হবে, অনেকে ডন দিয়ে দিবে। 7 নম্বর হচ্ছে, বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে 10। শুধু এক্সের জায়গায় 0 বসাই আপনারা মানটি বের করে নিতে পারবেন। বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম হচ্ছে কর্মধারয় সমাস। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, সমার্থক শব্দগুচ্ছ শনাক্তকরণ। উত্তর হবে গ, গাং, তটিনী, অর্ণব। এখানে অর্ণব থাকার কারণে অনেকে কনফিউজ হবেন, কিন্তু এখানে বানানটা ভুল আছে, এই জন্য সঠিক উত্তর গই হবে। 12 নম্বর হচ্ছে, UNFCCC এর পূর্ণরূপ হচ্ছে গ, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট কোশ্চেন। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং। লুক ফরওয়ার্ডের পরে টু হয় প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা একটা ফর্মুলা। 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, এটা ক্যালকুলেট করলেই পারবেন। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সমার্থক শব্দ? হচ্ছে খ, বকধার্মিক, বিড়াল, তপস্বী। 16 নম্বর, সবার উপর মানুষত্ব তাহার উপর নাই, এই পংক্তিটি রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা অধিকরণের সপ্তমে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? ক, ক্ষুদ্রতী ক্ষুধা কমিশন। কোন বানানটি শুদ্ধ? উত্তর হবে নিরীক্ষণ, ঘ। সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ? এটা আবেগগত। অরণ্যের রোদন বাগধারাটির ইংরেজি অনুবাদ হবে গ, ক্রাই ইন দ্য ওয়েল্ডারনেস। টু বিট অ্যাবাউট দ্য বাস মিনস অপ্রাসঙ্গিকতা, অর্থাৎ টু টক ইরেলিভেন্টলি, ঘ নম্বর উত্তর। 23 হচ্ছে, হুইচ পিরিয়ড ইজ নোন এজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? উত্তর গ, এলিজাবেথিয়ান এজ। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 গুণ, ক। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতি? শিশুর। উল্লাস শব্দের সন্ধিবিত উত যোগ লাস, খ। হুইচ ওয়ান ইজ রং স্পেলিং? প্রসপারিটি, গ। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। হু রোড দ্য নোবেল দ্য গড অফ স্মল থিংস? অরুন্ধতী রায়, গ। হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে বরিল বাড়ি। এখানে কী ধরনের অলঙ্কারের প্রয়োগ রয়েছে? অসঙ্গতি। গসাগু নির্ণয় করুন। গসাগু হচ্ছে ঘ, 2a-1। 32 নম্বর, 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন হয়ে 30 ডিগ্রি কোণে। এটার উত্তর হবে 12 ফুট। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর, এটা হচ্ছে ভ্যালুয়েবল থিংস। কোন ত্রিভুজে 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ কোনটির সমর্থক? 360 ডিগ্রি, ক। আয়েশা ইজ এ গুড গার্ল। গার্ল এখানে কমন নাউন, গ। টু এয়ার ইজ হিউম্যান, ফরগিভ ডিভাইন ইজ এ লাইন অফ পপ। উত্তর হবে পপ, ক। কোনটি নয়া তৎপুরুষ সমাস? অপরাহ্ন।
অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি? উত্তর হবে গ 900। 41 নম্বরের উত্তর হবে বিডি স্কোয়ার বাই এসি, ঘ উত্তর। বাংলায় অনুবাদ এমসি কফি মেয়েটা উত্তর হচ্ছে তাকে আমার অসহ্য লাগে, খ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে বাঁচে, এই উক্তিটি হচ্ছে কাজী নজরুল ইসলাম, ঘ উত্তর। 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন গ মারিয়া করিনো মাদাচো। 45 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে? নাইট্রোজেন। 5/6 এর 6/7 প্লাস 1/3 এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে? এটার উত্তর হবে 1/3, কিন্তু আমার মনে হয় উত্তরটি ভুল আছে এখানে। প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ কি? প্রত্যেক ভাষার 3টি মৌলিক হচ্ছে ধ্বনি, শব্দ এবং বাক্য। সিনট্যাক্স মিন সেন্টেন্স বিল্ডিং, ক। আমিন said I shall go to school, change the sentence। আচ্ছা, এখানে এটা উত্তর উত্তরটি হবে ক। আমিন 1999 said সালে। that he would go to school, কারণ এখানে said হচ্ছে past tense। out and out means thoroughly। 30 টাকার 75 টাকা শতকরা কত পার্সেন্ট?
তো বন্ধুরা, এই ছিল 90টি প্রশ্নের সমাধান। এখন আসি কাটমার্কের বিষয়ে। প্রশ্নের যা ধরন ছিল তাতে বোঝা হচ্ছে আপনি যদি 65 অ্যাবাভ পান তাহলে অবশ্যই ভাইভাতে ডাক পাবেন ইনশাল্লাহ। যাই হোক, আপনার কয়টি সঠিক হয়েছে তা কমেন্টসে জানান এবং আপনার জন্য শুভকামনা থাকলো। এই চ্যানেলটি ভালো লাগলে পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।